হেই গাইজ, দিস ইজ মাইমন ফ্লেম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও আমি ভালো থাকি আর খারাপ থাকি এই একই কথাই বলি, কিন্তু বাস্তবে আমি ভালো থাকতে চাইলেও কিছু মাদারচোদের কর্মকাণ্ডের কারণে আমার ভালো থাকা আর হয়ে ওঠে না। কালকে আমার একটা ভাইয়া আমাকে মেসেজে একটা টিকটক আইডি লিঙ্ক দেয়, অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে বলে তুই এর কিছু ভিডিও দেখ। তো তার কথা মতো আমি টিকটক অ্যাকাউন্টটা সার্চ করে সেই টিকটক অ্যাকাউন্টের কিছু ভিডিও দেখলাম। ভিডিওগুলো দেখার পরে আমি এখন পর্যন্ত কনফিউজড। কেন কনফিউজড এটা ভিডিওর মেইন পয়েন্টে গিয়েই বলবো, তাই একটু স্কিপ না করে আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো আমাদের আজকের ভিডিও শুরু করা যাক, এবং আমি চাই সবাই ভিডিওর ভেতরেই থাক। তো চলো এখন আমরা দেখি সেই ভাইরাল হওয়ার নেশায় মগ্ন টিকটকারদের। নাও খাও, খাই উদ্ধার করো। 2 দিন পর পর বাবার বাড়ি আসো কিসের জন্য? তো এটা তো মাত্র শুরু। ওদের ভিডিওর কোয়ালিটি দেখে বুঝবেন যে ওদের খাবারের সাথে মূল শত্রুতা। একটা ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন না, আপনাদের আরো কয়েকটা ভিডিও দেখাই। আমাদের ইফতারে তোমরা একটু খাবো। আরে বেটি, এটা কি করলে ফলগুলো? মানে ওদের ভিডিওগুলো দেখার পরে আমার নিজের কাছে মনে হয় যে আমি শুধু শুধু বেঁচে থেকে পৃথিবীর অক্সিজেনগুলো নষ্ট করতেছি। এটা খাজম না ফেলা দাম খালি মুখে মুখে তর্ক করে। তো ওরকম ব্যবহার করতেছেন কি? আমি ভিডিওর শুরুতে বলছিলাম না যে আমি এদের ভিডিও দেখার পরে কনফিউজড, কারণ আমি তখন থেকে চিন্তাই করতে পারতেছি না এগুলো মানুষ নাকি শুয়োরের বাচ্চা। এখন এদের চেহারা যেহেতু মানুষের মতো দেখতে, তাই এক যুক্তিতে এদের মানুষ বলা যায়, কিন্তু এদের কাজকর্ম যেহেতু মোটেও মানুষের মতো না, তাই এদেরকে শুয়োরের বাচ্চা বলা যায়। এদেরকে শুয়োরের বাচ্চা বলতে গেলেও আমাকে এক কঠিন সমস্যার মুখে পড়তে হচ্ছে, কারণ এদেরকে যদি আমি শুয়োরের বাচ্চা বলি তাহলে শুয়োরের বাচ্চাগুলোকে অপমান করা হচ্ছে, কারণ শুয়োরের বাচ্চাগুলোও তাদের খাবারকে এইভাবে অপমান করে না। আমার কথা যদি ঠিক না হয় তাহলে আপনারা কমেন্টে বলে যাবেন যে ভাই আপনার কথায় কোনো যুক্তি নাই, আন্দাজে বললেই হয়ে গেল নাকি। আর যদি আমার কথা সঠিক মনে হয় তাহলে আপনারা একটু কমেন্টে আমাকে বলে যাবেন যে এগুলো কিসের বাচ্চা। ভাই আমি এখনো কনফিউজড, আমি বুঝতে পারতেছি না এগুলো কিসের বাচ্চা। তো এখন আমরা তাদের একটা ফুল ভিডিও দেখি। তুমি এখানে খাচ্ছ? হ্যাঁ, 10,000 টাকা দাও তো বেশি, আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবে। কিসের টাকা? আব্বু অসুস্থ, ইমার্জেন্সি টাকা লাগবে। তো তোমার আব্বু অসুস্থ, তো আমি টাকা কোথায় পাবো? এইসব মাদারচোদের কর্মকাণ্ড দেখলে মনে হয় যদি সম্ভবত এরা নিজের বিচি দুইটাও খুলে ওদের বোর কাছে রেখে দিত। আব্বু অসুস্থ, ইমার্জেন্সি, তোমার ভালোর জন্য বলতেছে 10,000 টাকা নাও। আমার ভালো তোমার বলতে হবে না, যাও আমার সংসারে কোনো টাকা আমি টাকা দিতে পারবো না। এইসব বস্তিচোদা ভিডিও দেখে মনে চাই যে ইটের উপর নিজের বিচি দুইটা রাখা আর একটা ইট দিয়া বাড়ি দিয়া সোজা উপরে চলে যাই। শান্তি মতো ভাত খাইতে দাও। আরে তুমি ভাত খাও, সারাটা দিন ভাত খাও। হ্যাঁ, সারাদিন খাবারের প্লেট সামনে নিয়ে বসে বস্তিচোদা ভিডিও বানানো ছাড়া আর কোনো কাজ আছে নাকি? আমি সিল মাইরা দিমু আর মুখে আমি মুইতা দিমু। কতবার বলছে যে টাকা নাই আমার, এটা টাকা ঠিকই আছে, আলমারিটা খোলো। টাকা ঠিকই আছে, আলমারিটা খোলো। আলমারি খুলে আমার সব টাকা তাহলে তোমার দিয়ে দেবো। আমি সব টাকা দিতে বল। আরে এই শুয়োরের বাচ্চারা টাকা টাকা করতে করতে আমার জীবনটা চুই দিয়ে দিল। একটা কথা বলি, বাবা, আমার বাবা অসুস্থ, তোমার বাবা অসুস্থ, তোমার মা তোমাকে বারবার ফোন দিচ্ছে, তুমি রিসিভ করোনি, লাস্টে আমার কাছে ফোন দিচ্ছে, আমার কাছে বলতেছে বাবা তোমার শ্বশুর খুব অসুস্থ, 10,000 টাকা দাও। আমার কিছু যায় সাথে না, টাকা না দিলে আমার কিছু যায় সাথে না, বুঝো নাই? তুমি আব্বু অসুস্থ এতক্ষণ বলবা না? মানে তাদের ভিডিওর মূল কাহিনীটা ছিল শ্বশুর শাশুড়ির জন্য দেওয়ার কোনো টাকা নাই, কিন্তু তার নিজের বাবা মাকে দেওয়ার জন্য টাকা আছে। আসলে ভিডিওটা অনেক শিক্ষণীয় ছিল, শিখলাম যে পরিবারের মধ্যে কিভাবে ডেকে ধরে ঝামেলা করতে হয়। আপনারা সবাই এই আপুরে লাইক করবেন, ফলো করবেন, আর সুন্দরভাবে একটা রিপোর্ট আর একটা ব্লগ করে চলে আসবেন। তোমার জন্য তো খাও, তোমাদের তুমি খাও, তোমাদের তুমি খাও। এরকম করতেছো কি? আমার দোষ নাকি? তুমি শেষমেশ এই বুকাচোদারা খাবার নিয়ে চালাচালি শুরু করে দিয়েছে। আবার সুযোগ পেলে আমি ওর বরের বিচি দুটো নিয়ে চালাচালি শুরু করে দিই। মানে কবে টিকটক করলে আমার ভাই কোনো সমস্যা নেই, টিকটক সবাই করো, কিন্তু বাইনচোদগিরি কেন করবা? এদেরকে নিয়ে আমার আর কিছুই বলার নাই। যেহেতু আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওই, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো আমাদের পাশে, যেন নতুন কোনো ভিডিও এলে তোমার কাছে ছোট্ট একটা নোটিফিকেশন আসে।